कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 22,692 हजरत निजामुद्दीन से चलकर भोपाल नागपुर के रास्ते बैंगलोर को जाने वाली बैंगलोर राजधानी एक्सप्रेस अपने निर्धारित समय 20:45 पर प्लेटफॉर्म नंबर 5 से जाएगी। मे आई हैव योर अटेंशन प्लीज। ट्रेन नंबर 2269 बैंगलोर राजधानी एक्सप्रेस फ्रॉम हजरत निजामुद्दीन टू बैंगलोर वाया भोपाल नागपुर will depart from platform number 5 at its scheduled time. নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছি ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি ভারতীয় রেল সংক্রান্ত একটা দারুণ ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, রেল স্টেশনে গিয়ে বছর পর বছর ধরে এই গলাটা আপনারা শুনে আসছেন। আপনারা কি জানেন এই গলাটা কার? হ্যাঁ বন্ধুরা, এই গলাটি আমাদের জানায় কোন প্ল্যাটফর্মে রয়েছে আমাদের গন্তব্যে পৌঁছানো ট্রেনটি। কখনো বাংলায়, কখনো বা হিন্দিতে, কখনো বা ইংরাজিতে। কিন্তু এই গলাটা কার সেটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? যাত্রীগণ কৃপয়া ধ্যান দে। রেল স্টেশনে গেলেই ঘোষণাটা কানে আসে বারবার। কখনো আমাদের বলে দেয় এটাই আপনার যাত্রার অন্তিম স্টেশন, কখনো আবার জানায় কোন প্ল্যাটফর্মে রয়েছে আমাদের গন্তব্যে পৌঁছানো ট্রেনটি। কখনো বাংলায়, কখনো বা হিন্দি, কখনো ইংরাজিতে। একাধিক ভাষায় আটকে আটকে বললেও তা ঠিকই বোধগম্য হয়ে যায় আমাদের। কিন্তু এই গলাটা কার সেটা কি আপনারা কোনোদিনও ভেবে দেখেছেন? একটি প্রতিবেদন মারফত জানা গেছে যে এই গলাটা আসলে রেলওয়ের এক মহিলা কর্মীর, নাম সরলা চৌধুরী। कृपया ध्यान दीजिए, 12,621 तमिलनाडु एक्सप्रेस नागपुर भोपाल के रास्ते चेन्नई सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 12621 Tamil Nadu Express from Chennai Central via Nagpur, Bhopal is arriving on platform number 4. বছর বছর ধরে ভারতীয় রেল এই ঘোষণা করার কাজ করেছেন তিনি। পরবর্তীতে তার গলাকে যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি স্টেশনে স্টেশনে ছড়িয়ে দিয়েছে ভারতীয় রেল। জানা যায় যে সকল চাকরি প্রার্থীর মতোই রেলে লোক নিচ্ছে শুনে পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন সরলা। তখন ছিল 1982 সাল। মূলত স্টেশনে ট্রেনের ঘোষণা করার কাজের জন্যই সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল ভারতীয় রেল। পরীক্ষা চলাকালীনই হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্যে সরলার গলাই পছন্দ হয়ে যায় পরীক্ষকের, আর তারপর চলে আসে হাতে চাকরি। এরপর বছরের পর বছর ধরে রেল স্টেশনে ট্রেনের যাওয়া আসা থেকে শুরু করে সব ঘোষণার কাজ করতে শুরু করেন সরলা। জানা যায় যে কর্মজীবনের প্রথমার্ধে মহারাষ্ট্রের পার্লি ভ্যাজনাথ রেল স্টেশনে কাজ করতেন তিনি। কিন্তু তার গলার আওয়াজ এতটাই পছন্দ হয়ে যায় রেলের যে 1986 সালে সরলার কণ্ঠকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে রেকর্ড করে দেশের সমস্ত স্টেশনে ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই এই প্রযুক্তি ব্যবহার করেই নাকি যুগ যুগ ধরে মানুষের কানে কানে বয়ে চলেছে তার কণ্ঠ। कृपया ध्यान दीजिए, 13,008 उद्यान आभा एक्सप्रेस रोहतक के रास्ते श्री गंगानगर से आने वाली आगरा कैंट टुंडला के रास्ते हावड़ा को जाने वाली प्लेटफॉर्म नंबर 4 से चलने को तैयार है। हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। May I have your attention please? 13008 उद्यान आभा एक्सप्रेस from Sri Ganganagar via Rohtak to Howrah via Tundla, Agra and is now ready for departure from platform number 4. We wish you all a very happy, comfortable and safe journey. তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে আমরা স্টেশনে গেলে যে এই আওয়াজটা শুনতে পাই যে যাত্রীগণ কৃপয়া ধ্যান দে, তো এই আওয়াজটা আসলে কার? বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।